নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। এখন তো পৌষ মাস পড়ে গেছে, আর এই পৌষ মাসেই কিন্তু পিঠে পুলি খাওয়ার সময়। তো অনেকেরই মনে হয় এই পিঠে পুলিটা বানানোটা খুবই কষ্টকর। তো এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা আমি কোন পিঠে বানিয়েছি, চুষি পিঠে। তবে এই চুষিটা অনেকেই মনে করে যে কাটা খুব ঝামেলার, এতে অনেক সময় লাগে। আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কম সময়ে এরম এক থালা চুষি পিঠে কীভাবে ঘরে বানিয়ে নিতে পারো। 5 মিনিটে এরম এক থালা চুষি কীভাবে কাটা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো, একটা চুষি কিন্তু আরেকটা চুষির সাথে গায়েও লাগেনি। এরম ঝরঝরা চুষি কীভাবে বাড়িতে কাটবে সেটাই থাকছে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই কম সময়ে এরম ঝরঝরা চুষি তোমরা বাড়িতে কিভাবে কেটে নিতে পারো। আর তোমরা কিন্তু রেসিপিটা পুরোটা দেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি জল। প্রথমে 1 মগ জল ব্যবহার করলাম, আর 1 মগ জল দিলাম। দেখো, এবার দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। জলটা দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ি। এবার জলের সাথে চালের গুঁড়িটা খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি, একটা মণ্ড মতো বানিয়ে নেব। জলের মধ্যে দেখো চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাতে একটু সহ্য করে নিয়ে, মানে খুব গরম না রেখে, আবার খুব ঠান্ডা হয়ে গেলেও হবে না, মোটামুটি একটা ব্যালেন্স বুঝে এটা হাত দিয়ে ভালো করে মণ্ডটা একটু মেখেও নিতে হবে। এখানে আমি ওই বড় মগের 2 মগ জল ব্যবহার করেছি, আর মিডিয়াম সাইজের কাপের 4 কাপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। এখন যত সুন্দর করে মাখা হবে ডোটা কিন্তু ততটাই সফট হবে। দেখো, মণ্ডটাকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিচ্ছি। এই দেখো যে মণ্ডটা মেখে নিয়েছি, ওখান থেকেই ছোট ছোট দলার মতো আগে বার করে নিয়েছি, মানে ছোট ছোট দলা করে নিয়েছি। তারপর এখান থেকে একটু একটু নিয়ে আমি কিন্তু চুষিগুলোকে কাটছি। এভাবে করলে কিন্তু কম সময়ে অনেকগুলো চুষি কিন্তু বানিয়ে নেওয়া যায়। এই যে দেখো, একটু 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 এখান থেকে বলের থেকে একটু একটু হাতে নিয়ে, তারপর একদম ছোট ছোট করে দেখো হাতে নিচ্ছি, নিয়ে হাতের তালু দিয়ে একটু ডললেই দেখো চুষি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখো, এই যে একদম একটু একটু করে কিন্তু চালের গুঁড়ির এই মণ্ডটা নিচ্ছি, নিয়ে হাতে একটু ডলা দিলেই কিন্তু, হাতে তালু দিয়ে ডলা দিলেই কিন্তু দেখো চুষি কিন্তু রেডি। এই যে এইভাবে তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকগুলো চুষি কিন্তু বানিয়ে নিতে পারো। দেখাচ্ছি তোমাদের আর কটা কীভাবে বানাচ্ছি। দেখো, আর সাইডে একটু চালের গুঁড়িও একটু ছিটিয়ে নিয়েছি, যাতে এগুলো লেগে না যায় কোনোভাবে। এইভাবে কিন্তু তোমরা চুষি কেটে অনায়াসেই কিন্তু চুষির পিঠে বানাতে পারো। তোমাদেরকে আজকে দেখালাম যে চুষিটা আমি কিভাবে কম সময়ে কিভাবে বানাতে পারবে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে চুষি পিঠের রেসিপিটা অবশ্যই শেয়ার করব, যে দুধের মধ্যে দিয়ে এটা আমি কীভাবে বানালাম। কিন্তু আজকে কম সময়ে চুষি পিঠেটা, চুষিগুলো মেনলি কিভাবে বানাচ্ছি সেইটাই এই ভিডিওর দ্বারা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সমস্ত চুষিগুলোই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। প্রায় 5 থেকে 7 মিনিট লাগলো। এভাবেই কিন্তু আমি এক থালা চুষি কিন্তু দেখো বানিয়ে ফেললাম। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে আর চুষি বানানো অনেকের মনে হয় খুব সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে আর সেটা কিন্তু লাগবে না। কম সময়ে কিন্তু তোমরা এরকম এক থালা চুষি বানিয়েও নিতে পারবে, তারপর এটা পিঠের স্বাদ তো খেতেই পারবে। তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।